নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুচমুচে জালিদার মালপোয়ার রেসিপি। যারা কখনোই রান্নাঘরে পাও ফেলেনি তারাও পারবে এই রেসিপিটি তৈরি করতে, যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রেখে রেসিপিটি বানিয়ে নেয়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে করে ময়দাটাকে ছেঁকে নেব। অনেক সময় ময়দার মধ্যে অনেক নোংরা থাকে, তাই এটা ছেঁকে নেওয়াই অবশ্যই উচিত। তো যাই হোক, আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। মেজারমেন্ট বাটিটা আপনারা ঠিক রাখবেন, অর্থাৎ যে বাটিতে করে ময়দা নেবেন সেই বাটিতে করেই বাকি মাপগুলো করে নেবেন। তো আমি যে বাটিতে ময়দা নিয়েছি এক বাটি, সেই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নিচ্ছি, অর্থাৎ এক বাটি ময়দার সঙ্গে হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি। একই বাটির মাপের হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি। এক বাটি ময়দার সঙ্গে এই হাফ বাটি চিনির মাপটা সঠিক মাপ, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাপটা কম বা বেশি করে নিতে পারেন। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। শুকনো উপকরণ সবসময় আগে মিলিয়ে নেবেন, এতে করে লবণ বা চিনি বা সমস্ত উপকরণগুলো সব জায়গায় ভালোভাবে মিশে যায়। এরপরে কুসুম গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, স্মুথ ব্যাটার। একবারে সমস্ত জল ঢেলে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। তবে আপনারা জলের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। যদি পাউডার দুধ ব্যবহার না করেন সেক্ষেত্রে কুসুম গরম জলের পরিবর্তে কুসুম গরম লিকুইড দুধ ব্যবহার করবেন। তো অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। যদি জালিদার মালপোয়া তৈরি করতে হয় তাহলে ব্যাটারটা কিন্তু একটু পাতলার দিকেই রাখতে হবে। খুব বেশি ঘন ব্যাটার তৈরি হলে তাহলে জালিদার মালপোয়া তৈরি হবে না। সেক্ষেত্রে মিষ্টির দোকানের মতন ফোলা ফোলা একটু শক্ত টাইপের মালপোয়া তৈরি হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো দেখুন ব্যাটারটা কতটা ঘন তৈরি করেছে, একটা চামচ নিয়ে দেখিয়ে দিচ্ছে। এই যে একটা বেশ মোটা ধরনের একটু কোটিং পড়বে। এবারে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। তো 20 মিনিট বাদে ফিরে এলাম। একটু মোটা হয়ে গেছে, এই সময় সুজিটা জল টেনে নিয়েছে। তো এই সময় যদি আপনার মনে হয় আর একটু জল মেশাতে হবে তো সামান্য একটু জল মিশিয়ে নেবেন, আর যদি ঘনত্ব ঠিক থাকে তাহলে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে কড়াইতে তেল গরম করে আমি একটা মালপোয়া দেখুন ভেজেও নিয়েছি। কেমন ফোলা ফোলা হয়েছে আর এটা ভাজা হচ্ছে, একটু জালিদারও তৈরি হয়েছে। তো যাই হোক, আরও কিন্তু এক ভেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো সাইড কিন্তু একদম ছিদ্র ছিদ্র তৈরি হবে। তো আবারও এক হাতা ব্যাটার নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় রাখবেন মিডিয়াম টু লোতে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, কিন্তু মালপোয়াটা কুক হবে না, অর্থাৎ ভেতরটা সিদ্ধ হবে না, কিন্তু সাইডটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে মালপোয়াটা ভেজে নেবেন। এতে করে মালপোয়ার সাইডগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। ভেতরটা থাকবে একদম রসালো আর নরম। ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেবেন, এতে করে মালপোয়াটা একটু ফুলবে। আর এরকম জালিদার একটু নরম ব্যাটারের মালপোয়া তৈরি করার জন্য কড়াইতে কিন্তু একবারে খুব বেশি তেল দিয়ে দেবেন না, একটু অল্প অল্প তেল দিয়েই ভাজতে হয়। খুব বেশি তেল দিয়ে দিলে ব্যাটারটা এক জায়গায় দলা পেকে যাবে, এতে করে একটু বড় হবে না, একটা গোল ছোট্ট ধরনের মালপোয়া তৈরি হয়। তাই তেলের পরিমাণটা একটু কম রাখবেন। আমি আরও একটা মালপোয়া আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে, এটাও হবে একদম জালিদার। আপনাদের নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার নাম সহ। মালপোয়াটা উল্টানোর সময় মনে হতে পারে যে নিচে একটু লেগে আছে, যেহেতু ব্যাটারটা একটু পাতলা তৈরি করা, এই কারণে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা এমনি উল্টানো যায়। তো আরও একটা মালপোয়া ভেজে নিয়েছি। এইভাবেই আমরা সমস্ত মালপোয়াগুলো একে একে ভেজে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর এরকমই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে। চলে আসবো আবারও এরকম সহজ একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।
আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে।